দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে ময়মনসিংহের মুক্তাগাছায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার মূল সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় মুক্তাগাছা পৌরসভার সামনে এসে সমাবেশে যুক্ত হয়। মিছিলে উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খান লেবু, হাফিজুর রহমান খান মঞ্জু, জাহাঙ্গীর হাসান, পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক মোর্শেদুজ্জামান খান সাইফুল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এসে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের দূষণের সাথে চিন্তা চেতনা নিয়ে এই গণতন্ত্রকে আবার কিভাবে নস্বাত করা যায়, আগামী দিনে কিভাবে এই আগামী নির্বাচন কিভাবে নস্বাত করা যায় এর জন্য তারা পায়তারা করে নানান ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। বাংলাদেশ জাতীয়বাদী দল তারুণ্যের অহংকার তারেক সাহেবের নেতৃত্বে এই দেশকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা পর্যন্ত আমরা মাঠে থাকবো। ময়মনসিংহ দক্ষিণ জেলার নেতা আল্লাহ জাকির হোসেন বাবু সাহেবের নেতৃত্বে আমরা মাঠে থাকবো। যে পর্যন্ত এই গণতন্ত্র ফিরে আপনার ভোট আমার ভোট তুলে দিতে পারবো না, কোন ষড়যন্ত্রে আপনাদেরকে আমাদেরকে নস্বাত করতে পারবো না, সেই সব ষড়যন্ত্র থেকে আমরা সকলে মিলে ডাস্টবিনে নিক্ষেপ করবো। উপস্থিত সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান, এখনো ষড়যন্ত্র চলছে। আমরা সকলে মিলে ওই জামাত এনসিপির ষড়যন্ত্রকে রাজপথে আমরা মোকাবেলা করব। কেউ ভাইরা আমার, পরিশেষে যেই কথাটি বলতে চাই, সোহাগকে মৃত্যুতে হত্যা করা হলো, পাশাপাশি আমার যুবদলের বাইকে খুলনায় গুলি করে পায়ে রক কেটে জামাতিরা হত্যা করেছে। সেটার জন্য বাংলাদেশে কোনো প্রতিবাদ হয় নাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমাদের ময়মনসিংহের কৃতি ছাত্র নেতাকে হত্যা করা হলো, সেটার জন্য রাষ্ট্রীয়ভাবে তথাকথিত রাজনৈতিক দল কোনো প্রতিবাদ করে নাই। আর গত 2 দিন আগে সোহাগকে নিয়ে যেভাবে সারা বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। প্রিয় ভাইরা আমার, আমি পরিশেষে এই কথাটি বলতে চাই, জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে বিএনপির সকল নেতৃবৃন্দরা বিবৃতি দিয়েছে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যথাযথ তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এই ষড়যন্ত্র আমাদেরকে রাষ্ট্র থেকে মোকাবেলা করতে হবে। আগামী দিনে এই মুহূর্তে বাংলাদেশ